ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে। এইখানে এসে আমরা জানলাম যে সবুজের স্বপ্নপুরীর যে অনুষ্ঠানটা রয়েছে, সেই সবুজের স্বপ্নপুরী অনুষ্ঠানে মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেককেই কিন্তু আসলে ফলের চারা বিতরণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজনকে বৃক্ষ মানব সাজিয়ে আনা হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানাই যে সবুজের যে এই আন্দোলন, সেই আন্দোলনটা মূলত শুরু করেছেন কাউসার আলম সোহেল, যিনি এই একটি সংগঠনের নাম দিয়ে সাংগঠনিকভাবে কাজ শুরু করেছেন। সেই নামটা হচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ। আপনারা দেখছেন যে এখানে কোমলমতি শিশুরা তাদের হাতে ফুলের চারা, ঔষধি গাছের চারা, ফলের চারা বিতরণ করা হয়েছে। এখন আমরা কথা বলবো কাউসার আলম সবুজের সাথে, সবুজের কাছে জানতে চাইবো যে তিনি কবে এই আন্দোলন শুরু করেছেন এবং আপনারা আসলে কি মেসেজ দিবেন এই সমাজের জন্য, আপনার কি মেসেজ রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আমি যখন নবম শ্রেণীতে পড়ি এবং আমার বোন যখন সপ্তম শ্রেণীতে পড়ে, আমরা আমাদের সেনা কল্যাণ সংস্থা থেকে পাওয়া বৃত্তির টাকা দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদেরকে খাতা কলম পেন্সিল কিনে দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। গত 14.5 বছর ধরে আমরা এই দুই ভাই বোনের শুরু কার্যক্রমটাই একটি সংগঠনের রূপদান করেছি 2011 সালে। আমরা এই লাল সবুজ উন্নয়ন সংঘ যারা সদস্য আছে প্রতি মাসে 10 টাকা করে জমা দেয়, আর সেই 10 টাকা দিয়ে আমরা 64 জেলায় মাদকের বিরুদ্ধে প্রচারণা করছি এবং প্রতি বছরই আমরা 50,000, কখনো কখনো 1 লাখ গাছের চারা তুলে দিচ্ছি। তো 14.5 বছরে আমরা এই পর্যন্ত 6 লাখের বেশি গাছের চারা বিতরণ করেছি। এই বছর রাজনৈতিক নানান সমস্যার কারণে আমরা এই পর্যন্ত 50,000 গাছের চারা বিতরণ করতে পেরেছি। তা আজকের যে অনুষ্ঠানটি সেটা হচ্ছে সবুজের স্বপ্নপুরী, অর্থাৎ কলা গাছের গেট রয়েছে। এই ঢোকার সময় লাগবে আপনার কাঁঠাল পাতা পাসপোর্ট। ভিতরে রয়েছে অনেকগুলো আপনার হচ্ছে স্টল, যেখানে কি ফল খাবে বা কি ফুল আমরা অনেকে চিনি না, আবার অনেক সময় ওষুধি গাছের নামগুলো জানি না। ওষুধি গাছ দিয়ে কি হয় সেগুলোকে আমরা সাজিয়ে ফুটে তুলেছি। এবং সবশেষ হচ্ছে যে ছোটবেলার যে শৈশবের খেলনাগুলো আছে, লাঠিম খেলা, তারপর ডাঙ্গুলি খেলা, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে শিক্ষার্থীরা যারা এই প্রজন্মের শিক্ষার্থী আছে তারা যেন সেই ছোটবেলার খেলাটাকে মনে করতে পারে, তাদের শৈশবকে মনে করতে পারে, শৈশবে ফিরে যেতে পারে। তো আমরা তখনই সফল হব যারা গাছের চারা পাচ্ছে তারা যদি গাছের চারা নিয়ে বাড়িতে রোপণ করে এবং যত্ন নেয়, তাহলেই হচ্ছে আমরা সত্যিকার সফল হব। আমাদের লাল শ্রমের ভিত্তিতে যে লাল সবুজ সংঘ, এটার একটি উদ্যোগ বৃক্ষরোপণে। এই উদ্যোগটি নিয়ে যখন কাউসার আমার কাছে এসেছিল তখন সে আমাকে বলেছে তাদের সকল কার্যক্রম মূলত তারা মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ সহ সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে এবং খুব চমৎকারভাবে এটাকে তারা বিকশিত করছে। আমি আসলে খুবই মুগ্ধ তাদের এই কার্যক্রমে। এটা আমাদের জেলা প্রশাসক স্যার সহ সবাই এই বিষয়টি জানেন এবং তারা অ্যাপ্রিসিয়েট করেছেন। আর স্যারের প্রতিনিধি হিসেবে এবং একই সাথে যেহেতু অনুষ্ঠানটি আমার আদর্শ সদর উপজেলায় হচ্ছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি আজকে এসেছি। তো আসলে তরুণদের নিয়ে আমরা যে কারণে স্বপ্ন দেখি, এটার একটা সফল বাস্তবায়ন আমি বলবো কাউসার। তো সবাইকে এভাবে এগিয়ে আসলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এবং আন্তরিকতা, ইচ্ছা শক্তি, উদ্যম, এগুলো আমরা তো তরুণদের মাঝেই বেশি খুঁজে পাই। তো সবাই এরকম উদ্যোগ, ভালো ভালো কাজের সাথে যদি সম্পৃক্ত হয়, নিশ্চয়ই আমরা একটা চমৎকার বাংলাদেশের স্বপ্ন দেখতেই পারি। আপনি সবুজ জানিয়েছিলেন যে আজকে তারা যে আয়োজনটা করেছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই কারণে গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু 90 দশকের যে তরুণরা বা কিশোর যারা রয়েছে তারা কিন্তু নারকেল পাতা দিয়ে ঘড়ি, চশমা বানিয়ে সেই খেলাধুলার যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু আজকে এখানে উপস্থাপন করা হয়েছে। এবং আমরা যে কথাটা বলতে চাই যে আজকে শিক্ষার্থীদেরকে নিয়ে যে আয়োজনটা সেটা কিন্তু নতুন নয়। গত 14 বছর ধরে কাউসার আলম সোহেল 6 লাখ গাছের চারা বিতরণ করেছেন, ঘুরেছেন দেশের নানা প্রান্তে। এই মানুষটিকে নিয়ে আজকে যে আয়োজন করা হয়েছে, এই মানুষটি যে আয়োজন করেছেন সেটি কিন্তু আপনারা এই কাউসার আলম সোহেল যে এই আয়োজনের সাথে আলোচনা করে এখানে কিন্তু কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন ইউনো উপজেলার ইউনো রয়েছেন জেলা সিভিল সার্জন আলিনুর বশির, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ব্যবসায়ী নেতা হোসেন। তো তারা সবাই কিন্তু আসলে এসেছেন এই সবুজের সমারোহে নিজেদের সম্পৃক্ততা জানাই দেওয়ার জন্য। পাশাপাশি জানিয়েছেন যে যখন আসলে এমন সুন্দর অনুষ্ঠান হয় তাদেরকে যখনই ডাকা হয় তখন তারা চলে আসেন এই শিশুদের সাথে সময় কাটাতে। তো আপনারা যারা ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।